লোক ও কারুশিল্পীরা দোয়েল চত্বর এলাকায় প্রায় ৪০টি মৃৎশিল্পের দোকান সহ মোট ৫০টি বাঁশ, বেত ও কাঠের হস্তশিল্পের দোকানের নানা বাহারি পণ্যের পসরা নিয়ে বসে। এখানে পাওয়া যায় মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, ছোট বড় বিভিন্ন আকারের হাঁড়ি-পাতিল, কলস, সরা, ফুলদানি, বাহারি খেলনা, বৈশাখী চুড়ি, বেত ও কাঠের শোপিস সহ নানা ধরনের শোপিস। এছাড়াও এই দোয়েল চত্বরে আসলে দেখা মিলে বাঁশের বাঁশি, কুলো, ডালা, পাখি, নৌকা, একটা, ডুগডুগি, ছোটবেলার সকল ঐতিহ্যবাহী খেলার পণ্য। দোয়েল চত্বর এলাকায় এইরকম কারুশিল্পী ও মৃৎশিল্পের ব্যবসায়ীরা বাংলাদেশের শিল্পকে বাঁচিয়ে তুলতে সক্ষম। তাই আজ আপনাদেরকে নিয়েই ভ্রমণে যাব সেই দোয়েল চত্বরের কারুশিল্পের সে বাজারে। শাহবাগে যে দোয়েল চত্বর আছে সেই দোয়েল চত্বরের ঠিক অপোজিট সাইডেই হচ্ছে এই কারুকাজ বর্ষিত যে মার্কেটটা, এখানে সব হ্যান্ডিক্রাফ্টের জিনিস পাওয়া যায়। তো আজকে আমরা একটু অন্বেষণে বের হয়েছি, দেখি এখান থেকে কিছু বাসার জন্য কিছু হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র পাই কিনা, আর আপনাদেরকে সেই অভিজ্ঞতাটুকু দেখানোর চেষ্টা করবো যে ওদের কালেকশনগুলো কেমন। এই কারুশিল্পের স্বর্গরাজ্যে আসতে গেলে আপনাদেরকে ঢাকা মেট্রো রেল হয়ে টিএসসির যে মেট্রো স্টেশনটা আছে সেই স্টেশনে নেমে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট বইমেলার বাংলা একাডেমি সংলগ্ন জায়গাটাই হচ্ছে কারুশিল্পের এই বাজার। আর যদি বাসে আসতে চান, শাহবাগ মোড় থেকে নেমে রিকশায় অথবা পায়ে হেঁটেও দোয়েল চত্বর আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারেন। এটার প্রাইস বলতেছে 100, আমি বলতেছি 50, আমি জানি না দিবে কিনা। এটা কাঠের না মাটি? এটা হচ্ছে কাঠের। এখান থেকে 600 টাকা দামের একটা ল্যাম্প নিচ্ছি, বাট ল্যাম্পের যে লাইটের সকেটটা আছে এটা একটু প্রবলেম, সো ওইটা উনি ঠিক করতেছে, দেখা যাক ঠিক করতে পারে কিনা। এই এরিয়াতে রেগুলারলি এত মানুষ থাকে না, 21শে বইমেলাকে কেন্দ্র করে আসলে আজকে এত মানুষ। জিনিসপত্রের দামও আজকে প্রচুর। রেগুলার যে জিনিসটার প্রাইস থাকে 20 টাকা, আজকে সেটাকে 100 টাকায় সেল করা হচ্ছে। লাস্ট উনি 100 টাকা স্যাক্রিফাইস করছে, লাইটের প্রবলেম ছিল ঠিক করে দিছে, 500 টাকা প্রাইস রাখছে, আর তার সাথে একটা অর্নামেন্টস 150 টাকা প্রাইস রাখছে। টোটাল আমাদের 750 টাকার একটা ছোটোখাটো বাজার হয়েছে। গুটি কয়েক ঘর সাজানো জিনিসপত্র ছাড়াও আপনাদের চোখে পড়বে নাম জানা অজানা হাজার রকম ঘর সাজানোর আসবাবপত্র এখানে। গাইজ, দাঁড়িয়ে আছি ফুলের রাজ্যে, তবে এটা সত্যিকারের ফুল না, এটা ফেক ফুল। আমরা আছি এখন দোয়েল চত্বরের পাশে ঘেঁষা হ্যান্ডক্রাফ্টের যে বাজার, সেখান থেকে আমরা টুকিটাকি জিনিসপত্র কিনলাম। তবে এই মার্কেটটা একটু দামাদামির মার্কেট। দোকানদার যত টাকাই দাম চায় না কেন, আপনারা সে জায়গায় নিজেদের দামাদামি করে কেনার একটি স্বাধীনতা পেয়ে যাবেন। তবে এখানকার জিনিসপত্র আপনার চোখকে ধাঁধা দিতে বাধ্য করবে। ভাই, এই পাতাগুলো কি চায়না থেকে আসে? চাইনিজ। আপনার কি ইম্পোর্টার মাধ্যমে আসেন না নিজেদের কোনো সোর্সিং আছে? না, ইম্পোর্টারের মাধ্যমে। আর এভাবেই কারুশিল্পীদের হাতের আঁচড়ে তৈরি হয় ঘর সাজানোর সকল আসবাবপত্র। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। আমরা এখন বিদায় নিচ্ছি দোয়েল চত্বর থেকে। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।